মাত্র 999 টাকায় কিলা আমরা শ্রীমঙ্গল লাক্সারি ট্যুর দিয়ে এলাম। কেমনে গেলাম, কার মাধ্যমে গেলাম, কিলা গেলাম, সমস্ত কিছু থাকবো ভিডিওর মাঝে ডিটেইলে। সো কোনোভাবে এই ভিডিওটা স্কিপ করা যাইতো না। সো দেখতে থাকুক। 999 টাকায় শ্রীমঙ্গল ট্রিপটা সফল হয়েছে একমাত্র ট্রাভেল সিলেটের কারণে। আর একটা বিষয় হলো কি, আজকের ভিডিওটা কোনোভাবে স্পন্সার্ড ভিডিও না, অর্থাৎ ট্রাভেল সিলেট কোনোভাবে এই ভিডিওটার স্পন্সার করছে না। তো সকাল বাজে 5:30, আমরা 3 বন্ধু অলিম কলিম জরিম রোয়ানা দিলে এলাম সিলেট কদমতলী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। কারণ ট্রাভেল সিলেটে আমরা কইছে আমরা সকাল 6:30টার ভিতরে কদমতলী বাস স্ট্যান্ডে থাকতাম। তো আমরা যাত্রাটা শুরু হইব সকাল 6:30টার দিকে। তাহলে আমরা 5:30টার দিকে বার হইলাম, যাতে 1 ঘন্টা হাতে রাখিয়া বারোই, টাইম মেনটেন করার লাগে। তো আমরা যাওয়া হইব বলে বাসে আর আওয়া হইব বলে ট্রেনে। তো আমরা এখন রওনা দিলাম বাসে যাওয়ার লাগে কদমতলির উদ্দেশ্যে। আমার বাসা থেকে কদমতলে যেতে যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগে। এর ভিতরে দিকে আসমানোর ব্রাইটনেস বাড়ি গেছে, অর্থাৎ বিয়ান হয়ে গেছে। তো বিয়ানে আই আমরা পৌঁছাই যাই সিলেট কদমতলি বাস স্ট্যান্ডের মাঝে। এখন মজার কাহিনী হইলো, আইয়া দেখি না খালি বাস আছে, হইলে বাসর ড্রাইভার নাই। এসে মনে হইলো আমরা তো সকলের আগে আইছি, এর লাগি মনে হয়। আর এখন কথা কইতাম বলে গেছি, এই টোরের মাঝে আমরা টোটাল 5 জন বন্ধু বান্ধব যাইরাম, অর্থাৎ অলিম করিম জরিম আর হিবাই ফাইলা গিয়া জরিনার মরিনা আমরা 2 বান্ধবী। তো টোটাল মিলাই হইলো 5 জন। আর বাকি তো অন্যান্য সদস্য আছেন যারা যারা এই টোরের যাইরা ট্রাভেল সিলেটের মাধ্যমে। তো লায় লায় সব আমরা বাসের মাঝে উঠি গেলাম। তো আমিও গিয়ে আমার সিটের মাঝে বই গেলাম। হিবাই দেখরা আমার বন্ধু করিমে তান লাগি জুবরে তৈরা। আর মজার কাহিনী হইল, ছদ্মনাম করিম ব্যবহার করাত গিয়া বারোই গেছে তার আসল নাম। কারণ আমার বন্ধুর রিয়েল নামও হইল গিয়া রেজাউল করিম। বাসও জানালাফায় কুয়াশা দেখতে দেখতে ঘন্টা খানিকের ভিতরে আমরা পৌঁছাই যাই শ্রীমঙ্গলের মাঝে। তো বাস থেকে নামিয়া যে 2 জন মহিলারা দেখরা, এরা হইল আমার বান্ধবী, অর্থাৎ জরিনা আর মরিনা। এখন এই যে দেখরা দাঁত বার করে কুল্লুরি আসি যারা ব্যক্তি হইলা আমার লাগাছিটাও বইসলা বাসো, তাই না আমার লগে স্বল্প সময়ে গপ ফরিয়া বন্ধ হয়ে গেছেন। এখন কোয়া যায় টোটাল আমরা 6 জন বন্ধু বান্ধব মিলিয়া এই ট্রিপটারে সফল করলাম। আমরা হকলে হকলোর মুখ দেখাইয়া ব্লগ শুরু করলাম। হিবা মুখ দেখাইতে দেখাইতে আমরা সামনে ইয়া হাজির হয়ে গেছে আমরা রোলস রয়েলস, অর্থাৎ সান্দর গাড়ি। এখন এটার নাম সান্দর গাড়ি। এখানে এটা লই আমার মাথার টেনশন এসে টেনশন হঠাৎ গিয়ে আবিষ্কার করে লিছি এই গাড়ির উপরে তো সান নাই। আর সান লাগা থাকার কারণে হয়তো সান দেখা যায়, ওয়ার লাগে আমরা কিছু সান্দর গাড়ি। তো আমরা একে একে সব সান্দর গাড়ির মাঝে উঠা শুরু করলাম। তো আমরা যারা আছি 6 জন, তারা একটা গাড়ির মাঝে উঠে গেলাম। কারণ আমরা যদি 6 জন একটা গাড়ির মাঝে না উঠি তাহলে বুঝলানি মজা হইব নি, আমরা আমাদের তো থাকতে হইব। তো আমরা গাড়ির মাঝে উঠে রওনা দিলে এলাম সকালে নাস্তার উদ্দেশ্যে। কারণ এখনো পর্যন্ত আমরা যেন উঠছি যেন এখনো একটা পানিও মুখে দিয়ে হামাইছে না। আচ্ছা, তো আমরা রওনা দিলাইলাম নাস্তা খাওয়ার লাগে শ্রীমঙ্গল পানসি রেস্টুরেন্টের মাঝে। তো সান্তর গাড়ির মাঝখানে বইছন জরিনার মরিনার, সামনে দিলাইছি আমরা রেজাল্ট করিম বন্ধুরে। আর পিছিয়ে আমি আর জরিম বই দিছি। আর ওই যে বাচ্চা দেখ বাচ্চা আমরা পয়লা মনে ছিলাম এসে দিকে বাচ্চা না, তাই নিয়ে ট্যুরের মাঝে গাইড হিসাবে বলে অন্তর্ভুক্ত আছেন। আমার মাথার উপরে দিয়ে গেছিলো, বাট বাদিয়ার উপরে দিয়ে গেছে না, সোজা রাস্তা হয়ে গেছে। কারণ তাই সঠিকভাবে রাস্তা দেখাইছেন আপনারে। তাই নইলে ট্রাভেল সিলেটর গাইড হিসাবে কাজ করা। তো ফাইনালি আইছি আমরা রেস্টুরেন্টের মাঝে। এখন রেস্টুরেন্টে আইয়া মনে হয়েছে না যে আমরা রেস্টুরেন্টের মাঝে আইছি, আইয়া লাগছে না আমরা বিয়ার সেন্টার আইয়া হামাইরাম। কারণ রেস্টুরেন্টের মাঝে এতটা রাশ আসলো, লাগছে না এগো রেস্টুরেন্ট করে। কারণ আজকে হলো ফ্রাইডে, আর ফ্রাইডে তো বুঝরা কতটুকু মানুষের আওয়া যাওয়া থাক। তো আমরা 3 বন্ধু আর 500 সিটের বন্ধু আর একজন ভাই, তো মোটামুটি 60 জন 5 জন বই গেলাম এক টেবিলে, অর্থাৎ বেটাইন। আর বেটিন তোরে দিলাইছে আর এক টেবিল। তো আমরা খাওয়া শুরু করে দিলাম। তো খানি হইল গিয়ে আমরা আইটেম পরোটা আর ডাইল ভাজি সকালকে নাস্তা হিসাবে আসলো। এখন মজার কাহিনী হইল গিয়া আমরা যে বাচ্চা ভাই আর কেউ যে গাইড হিসাবে আসলা, তাই প্লেট ফুসতে ফুসতে এখন মাথা উথা নষ্ট হয়ে গেছে। তাই এখন ডাক্তার দেখি তাই রুটি ফুসাত লাগেছেন। এসে দেখি না তাই রুটি ফুসরা না, তাই রুটির মাঝে তেল বলে তুলটা। বাদে আমি কইলাম ভাই তুমি যেহেতু রুটির মাঝে তেল তুলটা, তে আর হোক না, রুটি অর্ডার দিলে না। বেটা কইলো ভাই ঠিক হতো। পরে আমি ডাইনেভাবে না চাইয়া আমার খানি শুরু করে দিলাম। কারণ আপনার ভাই খানির আগে আর মাইরোর শেষে, এটা মাথাত রাখবা। অতবিল আমার বন্ধু করিমে গোফ খোফাইয়া খাওয়াত আসলো, আর ক্যামেরা থেকে তার খানির স্পিড কমে গেছে। আচ্ছা যাই হোক, আমরা তো এই ভাই খাইরাম। এখন আর একটা মজার কাহিনী আর দুঃখজনক কাহিনী হইল গিয়া, আমরা সাধারণত বিয়ার সেন্টারও দেখি যে বরযাত্রী আগে খায়, পরে হইলো কনে বাগটে খায়। সেম কাহিনী ইনোর মাঝে হয়ে গেছে। আমরা এইবার বেটাইনতে খাইরাম, কিন্তু এইবার বলে বেটিন তোর এবার খানিও ধুইছে না। কারণ আজকে রেস্টুরেন্টে এতটা রাশ যে খারে তো ইয়া খারে সার্ভিস দিত তার মাথার উপরে দিয়েও বলে স্যার আমার লাহান। তো আমরা খাওয়া দাওয়া শেষ করিয়া আবার যাত্রা শুরু করলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। ড্রাইভার সাহেব মনে করছেন সান্দরগাড়ি এইখানে রকেট, তাই রকেটের গতিতে চালাইরা। আর এবার আমরা পিছিয়ে বইয়া মজা লইরাম। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হইল গিয়া, সমস্ত ট্রিপের মাঝে সব থেকে মজাদার টাইম হইল আপনারা যখন চাঁদের গাড়ির মাধ্যমে ভ্রমণ করবা। কারণ সমস্ত ট্রিপটা আসলে অন্যরকমভাবে প্রেজেন্ট করে এই চাঁদের গাড়িয়ে। কারণ চাঁদের গাড়ির মাধ্যমে আপনি যা যা দৃশ্য দেখতে পারবা অন্যান্য গাড়ির মাঝে বইয়া দেখতে পারত না। কারণ চাঁদের গাড়ির অন্যতম সুবিধা হইল আপনি দাঁড়াইয়া
উভয়ে যে কোনোভাবে যে কোনো অ্যাঙ্গেল থেকে সবগুলো দৃশ্য দেখতে পারবা অ্যান্ড এটা সব থেকে এনজয়েবল মোমেন্ট। তো আমরা নূরজাহান টি গার্ডেন ঘোরাঘুরি শেষ করিয়া আমরা এখন নামলাম আর একটা তৃতীয় স্পটও, যেটা হলো মাধবপুর লেক। তো আমরা লায় সব গাড়ির থেকে নামা শুরু করলাম, কারণ এখন আমরা যাইতাম মাধবপুর লেকের মাঝে। আমার বান্ধবী জরিনা একলগে হামাইমো হইয়া তাই অকলর আগে হামাই গেছে। এটা হোক আছে ঠিক করলো না তাই। আচ্ছা যাই হোক, আগে গেলে বাগে খায়, পরে গেলে শোনা পায়, আমরা লাস্টে গিয়ে শোনা পাইমু। তো আমরা সবাই একে একে হামাই গেলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটাহাঁটির মাধ্যমে আমরা পৌঁছাই যাইমু মাধবপুর লেকের মাঝে। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা পৌঁছাই গেলাম মাধবপুর লেকের মাঝে। এখন লেকের দৃশ্য বলে আরো সুন্দরভাবে দেখতে হইলে আমরা আরো উপরে উঠতে হইব, অর্থাৎ এন থেকে যা দেখলাম এনো বলে তা বলে না, উপরে উঠলে বলে আরো বেশি দেখবো। তো আমরা গাইড বাই আর কি কইলা, এখন গাইড বাইর কথা মতো তো চলতে হইব, কারণ আজকে তার মাধ্যমে আজকে যাইরাম। তো গাইড বাইর কথা অনুযায়ী আমরা পাহাড়ের উপরে উঠা শুরু করলাম, হাঁটি হাঁটি পা পা করিয়া। এখন আমরা ট্রেকিং শুরু করে দিলাম। এখন পাহাড়ের উপরে উঠিয়ে যে দৃশ্যটা দেখলাম, আসলে দৃশ্যটা দেখার মতনও আসলো, কারণ দূর দূরান্ত পর্যন্ত চোখ যতটুকু যার ততটুকু দেখা যায়। আসলে এক একজনের চোখের দৃষ্টি এক এক লাখান, যার যতটুকু শক্তি আছে ততটুকু দেখতে পারবা। ইবাই আমার বান্ধবী জরিনার পরিণায় ফটো তোলার ব্যস্ত, আর আমি ব্যস্ত আমার ব্লগ করাত। এখন মজার কাহিনী হইল, জরিনার পরিণায় সরকারি পৌঁছ দিয়ে ছবি তুলটা, অর্থাৎ 2 আঙ্গুল দেখাই। এগুলো তার কম বেশি সরকারি পৌঁছ হয়ে গেছে, যেবাই চক্কা অবাই সকলে যে পৌঁছ ফাইন অক্টও দিলেন। এখন টাইম তো আসুন তারা পৌঁছ লইয়া ব্যস্ত। ইবা ফিসি দিয়ে তারা মাইল লাগিয়ে দিছে করিমে আর সরিমে। এখন আমি তো আর ইবা বই বই দেখলাম, কিন্তু তারা তো আর বুঝেন না যে ফিসি দিয়ে ছবি উঠা নিয়েও না মাহির হয়েছে, তারার পৌঁছ দিয়ে বই রয়েছে। যাক, মজার দৃশ্য আসলো। এখন সকল দৃশ্য বাদ দিয়ে হইল খানির দৃশ্য, কারণ আপনার ভাই খানির আগে আর মাহিরের শেষে। তখন আমরা খানির উদ্দেশ্যে রওনা দিলে এলাম, কারণ এখন বেল বাজের 2:30, সকল ডং বং ঘুরতে ঘুরতে বা ছবি তুলতে তুলতে 2:30 বাজে দিছে, আর ফিটার ভিত্তি ইন্দুরে দৌড়ের। তো আমরা ওলা অ্যালাউন্স করি সকলের দাওয়াত দিয়ে এলাকাত আমরা শুরু করে দিলাম আমরা যাত্রা খানির উদ্দেশ্যে। রেস্টুরেন্ট ও খানির গন্ধ পাইয়া আমার বন্ধু করিমে তার যেন লাহান ফাল দিলাইছে গাড়ির থেকে হকলর আগে। তো আমরা ফাইনালি ইয়া পৌঁছাই গেছি রেস্টুরেন্টও, যেন আমরা দুপুরও লাঞ্চ করতাম। তো আমরা সকলে আত্মক দইয়া বই গেলাম সব এক টেবিলও। হিবাই আমার বান্ধবী জরিনার পরিণায় খানাহানি করে রাখে 6 প্লেট ভাত খাইতা। ক্যামেরা দেখিয়া ভাবছিলাম হয়তো বা বন্ধুই আজকের লাগে হয়তো বা এটলিস্ট আমার সবার আগে লইয়া দিব। এসে দিকে হে তার আগর রিচুয়াল পালন করে, যেমনে তার ও কথা হইলাম এখন জিব্রাত খামার মারি সরম পাইলিছে, মানে এমন সরম পাইছে আস্তা বল লইয়া নি আমার দিলার কৌসেন কিতা কইতে। তো খানিদানি শেষ করে আমরা পৌঁছাই গেলাম আমরা নেক্সট ডেস্টিনেশন, অর্থাৎ শ্রীমঙ্গল বৌদ্ধভূমিত। ইনতুরা ঘোরাঘুরি শেষ করিয়া আমরা অন্যান্য ডেস্টিনেশনও ঘোরা শেষ করলাম। তো মোটামুটি 7টা স্পটের মাঝে আমরা ঘুরছি। তো 7টা স্পট ঘোরাঘুরি শেষ করিয়া আমরা ব্যাক করলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনও, কারণ এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। তো অপেক্ষার শেষ নাই, আর ট্রেনের খবর নাই। দীর্ঘ 25 মিনিট অপেক্ষা করার পর হঠাৎ ট্রেন মামার দেখা। আসলে ট্রেনের ড্রাইভারের বলে ঠান্ডা লাগে গেছে, আর লাগে তাই আস্তে আস্তে চালাই। এই ড্রাইভার তো যে কুয়া পড়ছে, ওর লাগে তাই শীত করে, ওর লাগে রেস কমাইয়া তাই আস্তে আস্তে আইসুন, ওর লাগে তাই 25 মিনিট লেট করে দিয়েছেন। এতদিন কেউ তাড়াহুড়া করলে তারা আমরা অবশ্যই কইতাম যে তোমার ট্রেন ছাড়ি দেন, আর আজকে আমরা হাসাও ট্রেন ছাড়ি দেয় লাগে সবে তাড়াহুড়া করিয়া দৌড়াইরাম ট্রেনের ডাব্বা তোটার লাগে। একটা কথা জানাই না, আপনার আর ভাই সপ্তাহ কিন্তু অ্যাডভান্স। যেমন ইনের মাঝে দেখতে পারবা এক্সাম্পল হিসাবে জরিনার মরিনা উবারিছেন তান্তানার সিট পাইরা না, আর ভাই আমি আমার সিট পাইয়া আরামে বই থাকছি। চিকচিক চিকচিক করে তো ট্রেন ছাড়ি দিল, কিন্তু কোনোদিন আমার এক্সপেকটেশন বাস্তবে রূপ নিল না। সবসময় এক্সপেকটেশন থাকতো হয়তো বা আমার লাগা সিটও পরিমাণে আনলে মেজা বিন লাহান খেয়েও বইব। এসব এক্সপেকটেশন যা হয় তার ভিন্নটা হয়, যেমন মুসালাওয়ালা বেটা বই যায়।
কিতা আর করতাই ভাই কৌসাইন মাইজগাঁও স্টেশনও খান্তার মশলা বেটা নামি গেলে আমি আইয়ে বেটার চেয়ারও আইয়া আমার বান্ধবীন্তরে সারপ্রাইজ দিলাই পরে তারারে সঙ্গ দেই সম্পূর্ণ জার্নির মাঝে 1.5 ঘন্টা ট্রেন চলার পর আমরা ফাইনালি ইয়া ফসাই গেছি সিলেটের মাঝে তো আইয়া আমরা আস্তে আস্তে সবাই ট্রেন থেকে নামা শুরু করলাম হিবাই আমার পাঁচর লাগা সিটর বোয়া বন্ধুয়ে সরকারি চিহ্ন দেখাইরা অর্থাৎ সরকারের পোস্ট দেখাইরা তান বলে ওই পোস্ট ভাল লাগিছে তো স্টেশনে সবার এই লাস্ট সেলফির মাধ্যমে আজকের ভিডিওটা এখনও শেষ হর তো গাইজ দেখো নেক্সট ভিডিওত নয়া কোনো টপিকের উপরে নয়া কোনো ভিডিওর উপরে পর্যন্ত আল্লাহ হাফিজ।